নমস্কার। শ্যামাপদ ম্যাথস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। এসএসসি এসএসসি জিডি ম্যাথস পিওয়াই কিউ সিরিজ শুরু করতে চলেছি। ঠিক আছে, আজকে নাম্বার সিস্টেম করব। চলো তাহলে কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করি। আজকের প্রথম কোশ্চেন, 7.15 বার এর মান হলো। ঠিক আছে, 7.15 বারের মান বের করতে বলছো। ঠিক আছে, তাহলে এখানে বারটা বুঝো যে বার মানেটা কি। ঠিক আছে, তাহলে ধরো যে এ দশমিক বিসি বার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ধরো যে এটা আমরা যদি করি যে 1.23, ঠিক আছে, 1.23, তাহলে এটাকে কি লিখতে পারি, 1 পূর্ণ 23/100, তাই তো। এরকম ভাবে লিখতে পারি। তাহলে এটাকেও এইভাবে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, এখানে এ লিখবো বাই বিসি আছে, তাহলে দশমিক পরে দুটো সংখ্যা আছে। ঠিক আছে, দশমিক আগের কোনো সংখ্যা এখানে কিছু করব না, দশমিক পরের যে সংখ্যাটা আছে সেটার উপর খেলটা আছে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, বিসি, এখানে বিসি লিখবো। এবার দেখো এখানে এখানে কি আছে, দশমিক পরে একটা সংখ্যাতে বার নেই, সেই সংখ্যাটাকে বিয়োগ করব, মানে বিটাকে বিয়োগ করব। ঠিক আছে, আর নিচে কি হবে, যটি বার হবে থাকবে, যটি বার থাকবে তটি নয় হবে নিচে, তাহলে একটি বার আছে, তাহলে একটি নয় হবে। ঠিক আছে, তাহলে দেখো দশমিক পরে একটি সংখ্যাতে বার নেই। ঠিক আছে, দশমিক পরে যটি সংখ্যাতে বার থাকবে না ততগুলো জিরো হবে, তাহলে এখানে একটি সংখ্যাতে বার নেই, তাহলে এখানে একটি জিরো হবে। তাহলে এই অনুসারে আমরা কোশ্চেনটাকে সলভ করব। ঠিক আছে, তাহলে দেখো যে এটা লিখতে পারি 7.1, আচ্ছা এটা 7 পূর্ণ, ঠিক আছে, কি লিখতে পারি, 15-1। ঠিক আছে, আর নিচে কত হবে, 90। ঠিক আছে, এটা কত হচ্ছে তাহলে 7, এটা বিয়োগ করলে কত হচ্ছে 14, আর নিচে কত হচ্ছে 90, তাহলে কাটাকাটি করব। ঠিক আছে, 7 7 দুগুণে 14, আর এখানে কত হচ্ছে 45 দুগুণে 90। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 7 পূর্ণ 7/45, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, 40 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, 40 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা মানে, ঠিক আছে, এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে দেখো এখানে মৌলিক সংখ্যা কি কি হবে, একটা হবে 43, একটা হবে 41, একটা হবে 43, আর একটা হবে 47, তাহলে কটা আছে, তিনটা, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, 350 সংখ্যাটিতে 20% বৃদ্ধি করা হয়েছে এবং তারপর 25% হ্রাস করা হয়েছে, নতুন সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, মানে যে 300 সংখ্যাটি আছে তার উপর কত 20% বৃদ্ধি করেছে, আবার কি করেছে 25% হ্রাস করেছে। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হচ্ছে, সংখ্যাটি কত আছে 350। ঠিক আছে, 350-এর উপর কত 20% বৃদ্ধি করেছে। কোন সংখ্যা নিজেকে কত থাকে, 100% থাকে, তাহলে 100%-এর উপর কত হচ্ছে 20% বৃদ্ধি করছে, তাহলে কত হচ্ছে এবার 120% হলো। ঠিক আছে, তাহলে 120%টাকে লিখতে পারি যে 120/100। ঠিক আছে, এবার 25% হ্রাস করেছে। ঠিক আছে, 100% থেকে, ঠিক আছে, 25% হ্রাস করেছে, তাহলে কত হচ্ছে, বেঁচে থাকছে কত, 75%। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি 75%টাকে লিখতে পারি 75/100। তাহলে এবার কাটাকাটি করব। ঠিক আছে, দুটো শূন্য এখানে কেটে দিলাম, এখানে 100 কেটে দিলাম। এখানে যদি কাটি 25 দিয়ে, 3×25=75, 4×25=100, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 3×4=12, তাহলে কত হচ্ছে, 3×9, 35 গুণ করলে কত হচ্ছে, 5×9=45। ঠিক আছে, 3×9=27, আর 4 কত হচ্ছে 31, মানে 315। ঠিক আছে, নতুন সংখ্যাটা, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন, 28 এর বর্গকে 42 এবং 56 উভয়কে ঠিক ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ফলাফল কি হবে। ঠিক আছে, মানে যে
42 আর 56 এমন একটা বৃহত্তম সংখ্যা নিতে হবে যেটা 42 এবং 56 দুটোকেই ভাগ করা যায়, ঠিক আছে। এমন সংখ্যা আমাদেরকে বের করতে হবে। আবার কি করতে হবে যে 28-এর যে বর্গ আছে সেটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে কি করব, তাহলে দেখো বড় সংখ্যা পেতে গেলে আমাদের কি করতে হবে, লসাগু কমন ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে 42 কে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত হচ্ছে 3 × 42, ঠিক আছে। আর 56 কে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত হচ্ছে 4 × 56, ঠিক আছে। তাহলে এইচসিএফ মানে কি, যেটা যে ফ্যাক্টরাইজেশন গুলো থাকবে সেটার মধ্যে, ঠিক আছে, হাইয়েস্ট যেটা থাকবে, হাইয়েস্ট কমন যেটা থাকবে সেটাই হচ্ছে এইচসিএফ। তাহলে দেখো এখানে 14 আছে, তাহলে 14টা হচ্ছে এইচসিএফ, ঠিক আছে। তাহলে 28-এর বর্গ মানে কি, 28-এর বর্গ মানে হচ্ছে কত, 28 × 28। আর এবার কি করব, এই 14টাকে ভাগ করব। তাহলে কত হচ্ছে 14 × 2 = 28, গুণ করলে কত হচ্ছে 56। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন, 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো যে সংখ্যাগুলো 36 এবং 48 দ্বারা সম্পূর্ণ বিভাজিত, ঠিক আছে। মানে 4 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে হবে, যার মধ্যে 46 আর 48 দুটোকেই কিন্তু সম্পূর্ণ ভাবে ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে 36 আর 48-এর লসাগু বের করতে হবে, ঠিক আছে। তাহলে লসাগু বের করতে হবে, ঠিক আছে। তাহলে 36 থেকে আমরা লিখতে পারি 6 × 6, তাহলে 6×6 = 36। আর 48 থেকে আমরা লিখতে পারি 6 × 8, তাহলে কত হচ্ছে 6 × 8 = 48। এবার দেখো এখানেও একটা 6 আছে, এখানেও একটা 6 আছে, তাহলে একটা 6 নেব, ঠিক আছে। আর এখানে 8 আছে, তাহলে এখানে ডাইরেক্ট 8টাকে নেব একবার, ঠিক আছে। আর এখানে এই 6টাকে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত পাবো, 2 × 3, ঠিক আছে। আর দেখো এখানে 8 নেওয়ার কারণটা কি হচ্ছে, এখানে যদি 8টাকে আমরা ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত হচ্ছে 2 × 4, 8 হচ্ছে। এবার দেখো এখানেও 2 হচ্ছে একটা কমন, দুটোতেই 2 2 কমন আছে, তাহলে 2 হবে। আবার 4 দিয়ে যদি গুণ করি 2কে, তাহলে 4 × 2 = 8। তার জন্য 8টাকে ডাইরেক্ট আমি লিখে দিলাম। এবার কি করব, এই 3টাকে গুণ করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 3 × 8 = 24, আর 6 × 24 কত হচ্ছে 144, ঠিক আছে। তাহলে লসাগু কত বেরোলো, 144 বেরোলো, ঠিক আছে। এবার দেখো এবার কি করব, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে, একটার পরে 3টা জিরো, একটার পরে 3টা জিরো। এবার কি করব, এবার 144টাকে ভাগ করব, ঠিক আছে। একটু ভাগ করব, 144 দিয়ে ভাগ করব, তাহলে কত দিয়ে খাওয়াবো, 6 দিয়ে খাওয়াচ্ছি, ঠিক আছে। 6 6 দিয়ে হচ্ছে 4×4 = 24, 6 4×4 = 24, 25 26, 6 আর 2 কত হচ্ছে 8, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 6 আর এখানে কত হচ্ছে তোমার 3 আর এখানে কত হচ্ছে মানে 136 হলো, ঠিক আছে। ভাগশেষ। এবার দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত হচ্ছে, একটার পরে তিনটে, একটা সংখ্যার পরে 3টে জিরো হবে, ঠিক আছে। এবার কি করব, প্লাস, তাহলে দেখো এবার কি করব, ঠিক আছে, মানে ভাজক মাইনাস দেখো এটা কি হয়, ভাজ্য, ঠিক আছে, ভাজ্য যুক্ত ভাজক মাইনাস ভাগশেষ, ঠিক আছে। তাহলে এখানে যদি এটাকে বিয়োগ করি, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে তোমার 8 পাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার 8টাকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে তাহলে 108, ঠিক আছে। এই 108টাকে দুটো দিয়ে কিন্তু ভাগ করা যাবে, ঠিক আছে, 36 এবং 48 দিয়ে। এবার কি করব, ঠিক আছে, এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত হচ্ছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান হয় 4টি 9, ঠিক আছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত হয়, 4টি 9, ঠিক আছে। এবার দেখো এই 4টি 9কে আমরা আবার কি করব, 144 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 4টি 9কে 144 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, দেখো 6 দিয়ে একবার খাওয়াচ্ছি, তাহলে কত হচ্ছে 824, তাহলে বেঁচে থাকছে কত তোমার, বেঁচে থাকছে এখানে কত তোমার 5, এখানে কত হচ্ছে তোমার 3, এখানে কত হচ্ছে 135, আর একটা 9 এখানে এসে যাবে, ঠিক আছে। আবার কত দিয়ে খাওয়াবো তাহলে, 10 দিয়ে তো বেশি হয়েছে, 9 দিয়ে খাওয়াবে, ঠিক আছে। 9 দিয়ে খাওয়াচ্ছি, 4 নাম 36, 4 নাম 36 আর 3 কত হয় 39, ঠিক আছে। 9 আর 3 কত হয় 12, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে এখানে কত হচ্ছে 3,
এখানে কত হচ্ছে তোমার 6, মানে 63 হচ্ছে তোমার ভাগশেষ। ঠিক আছে, 63 ওটা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার 6, এখানে কত হচ্ছে তোমার 3, এখানে 9 আর এখানে 9। ঠিক আছে, তাহলে 9 9 3 6 হলো। ঠিক আছে, এবার কি করব, এবার 1008 দিয়ে বিয়োগ করব আবার। তাহলে 1008 দিয়ে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে তোমার, এখানে হচ্ছে 8, এখানে কত হবে 2, এখানে কত হবে 9, এখানে কত হবে 8। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হচ্ছে 8928। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, যদি 2 এর পাওয়ার 305 প্লাস 303 কে 9 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হলো। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যা আছে, ঠিক আছে, 2 এর পাওয়ার 305 প্লাস 303, এই সংখ্যাকে 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে। ঠিক আছে, তাহলে এই পাওয়ারটাকে আগে আমরা ভেঙে নিই। ঠিক আছে, 2 পাওয়ার কত হচ্ছে 305। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2 এর পাওয়ার 2 গুণিত, ঠিক আছে, মানে বের করে দিচ্ছি এখান থেকে, তাহলে কত হচ্ছে 2 এর পাওয়ার কত থাকছে তাহলে 303। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হচ্ছে 4, আর এটা গুণ করলে, আচ্ছা এখানে আরেকবার পাওয়ার নেই। ঠিক আছে, 2 এর পাওয়ার 3 পাওয়ার কত হচ্ছে 101। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, এখানে 4, আর এখানে গুণ করলে কত হচ্ছে 8, আর এখানে গুণ করলে পাওয়ার কত হচ্ছে 101। ঠিক আছে, তাহলে দেখো এই 8 আর 4 যদি গুণ করে তাহলে কত হচ্ছে 32। 32 কে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে এমন একটা সংখ্যাকে নিতে হবে এখানে যেটা 9 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে এখানে 4 গুণিত, এটাকে আমরা লিখতে পারি যে 9 মাইনাস 1 পাওয়ার 101। ঠিক আছে, 101। এবার দেখো 4 নাম 36, তাহলে প্রথম সংখ্যাতে ভাগ করা যাচ্ছে, আর এটার পাওয়ার যদি যদি 101 হয় তাও তো কিন্তু 9 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের বেঁচে থাকলো কত, ঠিক আছে, 4 গুণিত, ঠিক আছে, -1 পাওয়ার 101। ঠিক আছে, তাহলে এই 100 -1 পাওয়ার 101 তাহলে কত হবে, ঠিক আছে, -1 হবে, -1 হবে, তাহলে গুণ করলে কত হচ্ছে -4। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যার আমরা কত পেলাম, ভাগশেষ -4 পেলাম। ঠিক আছে, তাহলে আবার কি করব, 9 কে 303 কে ভাগ করব, 9 দিয়ে 303 কে ভাগ করব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 303, তো তাহলে কত হচ্ছে 3 নাম 27, তাহলে বেঁচে থাকলো কত 3, 33 হলো আবার, 3 নাম 27। ঠিক আছে, তাহলে বেঁচে থাকছে কত তাহলে 6। ঠিক আছে, এখানে বেঁচে থাকছে 6, ভাগশেষ কত হচ্ছে 6। তাহলে এবার 6টাকে যোগ করব, তাহলে কত হচ্ছে, তাহলে কত হচ্ছে +2 হচ্ছে। ঠিক আছে, ভাগশেষ তাহলে কত হচ্ছে 2, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন, 8 16 20 এবং 32 সংখ্যা দিয়ে বিভাজিত ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এবার কি করব যে 8 16 20 32 কে এমন একটি সংখ্যা আমাদেরকে বের করতে হবে যেটা ক্ষুদ্রতম সংখ্যা, এই চারটি দিয়ে কিন্তু ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে সংখ্যাটি বের কি করব, তাহলে এদের কি করব, লসাগু বের করব। ঠিক আছে, তাহলে 8 কত হচ্ছে 2 গুণিত, ফ্যাক্টরাইজেশন করলে কত হবে 2 গুণিত 2 গুণিত 2। ঠিক আছে, আচ্ছা 16 কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। ঠিক আছে, আর 32 কত হচ্ছে, 32 হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। ঠিক আছে, আর 20 কত হচ্ছে, 20 হচ্ছে কত 2 গুণিত 2 গুণিত 5। ঠিক আছে, এবার দেখো এখানে কটা আছে, এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে, তাহলে 2 2 করে তো কমন পেলাম। ঠিক আছে, এবার বেঁচে থাকছে দেখো, এবার বেঁচে থাকছে এখানে একটা 2 আছে, এখানে দুটো 2 আছে, আর এখানে 3টে 2 আছে। ঠিক আছে, তাহলে টোটাল আমরা কত লিখবো, এখানে যে 5টা 2 আছে, এই টোটাল 5টা 2কে আমরা নেব। তাহলে কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত কত হবে 5। তাহলে কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 দুগুণে কত হয় 160। ঠিক আছে, তাহলে ছোট সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি কত হচ্ছে 160, তাহলে অপশন ডি হবে
রাইট অ্যান্সার। আর এটা এরকম ভাবে করা যায় যে 8 দিয়ে যদি 116কে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে, ভাগফল কত হচ্ছে 10, তাহলে ভাগ করা যাচ্ছে। 16 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে তোমার 16, আচ্ছা 8 দুগুণে 16 মানে 20 হবে এখানে, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে 10 হবে, ঠিক আছে। আর 20 দিয়ে কত হবে এখানে, তাহলে 8 হবে, ঠিক আছে। 32 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে 5 হচ্ছে, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 8 নম্বরে একটি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 3 2 0 5 4 11 দ্বারা বিভাজিত, যদি অঙ্কগুলিকে বৃদ্ধি অনুসারে ক্রমে পুনর্বিন্যাস করা হয় তবে গঠিত নতুন সংখ্যাটি নিম্নলিখিত দ্বারা বিভাজিত হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো কি করব, যে এখানে কি আছে 3 2 0 5 4, এই সংখ্যাটাকে আমাদেরকে কি করতে হবে, মানে ছোট সংখ্যা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। কারণ দেখো এখানে ক্রমে আমাদেরকে সাজাতে হবে, তাহলে কত হচ্ছে তোমার 2 0, ঠিক আছে, 3 4 5, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে 5, 5 থাকলে কি হয়, হয়তো 3 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, ঠিক আছে, কিংবা 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে 3 দিয়ে দেখবো। তাহলে 3 দিয়ে নিয়মটা কি হচ্ছে, যে প্রত্যেকটা ডিজিটকে যোগ করে যোগফল যেটা বেরোবে সেটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো এখানে বের করব 2 যুক্ত 0 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5, তাহলে কত হচ্ছে 5 আর 4 9, 9 আর 3 কত হচ্ছে 12, 12 আর 0 কত হচ্ছে 12, আর এখানে কত 2 যোগ করলে কত হচ্ছে 14। তাহলে 14কে কি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, যাচ্ছে, ভাগ করা যাচ্ছে না। তাহলে একমাত্র 5 দিয়ে সংখ্যাটি ভাগ করা যাবে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, 12 15 25 দ্বারা বিভাজিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ নির্ণয় করো, ঠিক আছে। মানে 12 15 আর 25 দিয়ে যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি, ঠিক আছে, আমরা পাবো, সেই সংখ্যাটিকে আমরা যেটা 9 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, ঠিক আছে। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে বের করতে হবে, যেটা 12 15 আর 25 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে এবার কি করব, তাহলে এবার কি করব, এদের লসাগু নেব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, লসাগু নেব, ঠিক আছে। কত হচ্ছে 12, কত হচ্ছে 12 থেকে আমরা যদি করি তাহলে কত হচ্ছে 3 × 4, 3 4 12, 15 যদি কে নিই তাহলে কত হচ্ছে 3 × 5 সমান কত হচ্ছে 15, আর 25 থেকে যদি আমরা নিই তাহলে কত হচ্ছে 5 × 5 সমান কত হচ্ছে 25। এবার কি করব দেখা, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, তাহলে একটা 5 নিয়ে নেবো আগে, ঠিক আছে। এখানে একটা 3 আছে, এখানে 3 আছে, তাহলে একটা 3 নিব এখানে, ঠিক আছে। আর দেখো এখানে একটা 4 আছে আর এখানে 5 আছে, তাহলে 4 × 5, তাহলে কত হচ্ছে 4 5 20, ঠিক আছে, 20, আর এখানে কত 3 5 15, তাহলে 15 দুগুণে কত হচ্ছে 30, মানে কত হচ্ছে লসাগু 300, ঠিক আছে। এই 300টাকে কি হবে, এই সংখ্যা টোটালটাই 12 15 আর 25 দিয়ে কিন্তু ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে এবার 6 অঙ্কেরটাকে বের করব, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কি হয়, একের পরে 5টা জিরো, 4 5টা জিরো। এবার কি করব, এই সংখ্যাটাকে 300 দিয়ে ভাগ করব। তাহলে 300 দিয়ে ভাগ করলে দেখো দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 3 3 3, তাহলে কত হচ্ছে 9টি 9, 3টি 9 হবে, তাহলে 9 9 9, তাহলে কত হচ্ছে ভাগশেষ 1 হচ্ছে, ঠিক আছে, ভাগশেষ 1 হচ্ছে। এবার কি করব, ঠিক আছে, এবার কি করব, ঠিক আছে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সরি 6 অঙ্কের, তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার কি করব, ঠিক আছে, এবার কি করব, প্লাস 300 - 1, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে 299 হবে, তাহলে যোগ করলে কত হচ্ছে 1 0 0, ঠিক আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আচ্ছা একটা বেশি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 1 1 0 0, কত হবে 2 9 9, ঠিক আছে। এবার কি করব, এবার এই সংখ্যাটাকে আবার 9 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 9 দিয়ে ভাগ করছি, তাহলে 9 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করি
9 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে 10299, তাহলে কত হচ্ছে, আচ্ছা আরেকটা জিরো হবে, 9 99, ঠিক আছে 99, তাহলে কত হচ্ছে তোমার 1 2 মানে 12, 9 1 কে 9, তাহলে কত হচ্ছে তোমার 3, ঠিক আছে 3, এবার একটা 9 আসছে, তাহলে কত হচ্ছে 3 3 9, সরি 9 তো 4 9 36, ঠিক আছে 4 9 36, তাহলে বেঁচে থাকছে কত 3, আবার 39 এলো 4 9 36, তাহলে ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ হচ্ছে কত 3 হচ্ছে ভাগশেষ, ঠিক আছে 3 হচ্ছে ভাগশেষ, ঠিক আছে তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার দেখো 10 নম্বর কোশ্চেন, এর সর্বনিম্ন মান যার জন্য এ 6 3 8 1 4 3 5 সংখ্যাটিকে 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত তা হলো, ঠিক আছে, মানে এর এমন একটি মান নিতে হবে যেটা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পুরোটাই সম্পূর্ণভাবে ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে 3-এর নিয়মটা আমরা কি জানি, যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো প্রত্যেকটা ডিজিটকে যোগ করে, ঠিক আছে, যদি সেই সংখ্যাটি 3 দিয়ে ভাগ করা যাবে তাহলে পুরো সংখ্যাটি 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এর মান আমাদেরকে কত নিতে হবে সেটা দেখবো, ঠিক আছে। তাহলে 6 + 3 + 8 + 4 + 3 + 5, এবার যোগ করব, তাহলে তাহলে যোগ করছি, দেখো 6 আর 3 9, 9 আর 8 কত হচ্ছে 17, 17 আর 4 কত হচ্ছে 21, 21 আর 3 কত হচ্ছে 24, 24 আর 4 কত হচ্ছে 29, তাহলে এ প্লাস কত হচ্ছে 29, তাহলে এ সংখ্যাটা কত নিলে 3 দ্বারা বিভাজিত হবে, তাহলে এ যদি আমরা 1 নিই, ঠিক আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে 30, মানে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, 104 78 এবং 260 এর 260 দ্বারা বিভাজিত ক্ষুদ্রতম সংখ্যা হলো পি, ঠিক আছে। আচ্ছা, যদি পি প্লাস কিউ 40, পি+40 সমান কিউ স্কোয়ার, তাহলে কিউ এর ধনাত্মক মান কত হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে পি এর মানটা এমন নিতে হবে যেটা, ঠিক আছে, 104 78 আর 260 দিয়ে পুরোটাই ভাগ করা যাবে সম্পূর্ণ রূপে, ঠিক আছে, তাহলে সংখ্যাটিকে আমাদেরকে বের করতে হবে। তাহলে কি করব, তাহলে আমাদেরকে সর্বপ্রথম লসাগু বের করতে হবে, ঠিক আছে, লসাগু বের করতে হবে। তাহলে 104 আছে, তাহলে 104কে যদি আমরা করি, ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন করি, তাহলে কত হচ্ছে 13 গুণিত কত হবে 8, ঠিক আছে। আচ্ছা, 78কে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত হচ্ছে 13 গুণিত 6, আচ্ছা, 260কে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত হচ্ছে তোমার 13 গুণিত 2 গুণিত 10, ঠিক আছে, সরি 5, তাহলে 5, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে 13 13 13 কমন চলে এলো, তাহলে এখানে কি লিখবো 13 লিখবো, গুণিত, ঠিক আছে, গুণিত, তাহলে এখানে ডাইরেক্ট 8 নিব, ঠিক আছে, 8 নিব, ঠিক আছে। দেখো এটাকে যদি আমরা 8কে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি লিখবো 2 গুণিত 4, ঠিক আছে, আর এখানে কত হচ্ছে 6কে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত হচ্ছে 2 গুণিত 3, তাহলে 8ই তো পাচ্ছি, এখানে একটা 2, এখানে একটা 2 আর এখানে একটা 2, তাহলে টোটালটা তো 8 পাচ্ছি, তাহলে 8 দিয়ে গুণ করলাম, এবার কি করব 3 দিয়ে গুণ করব, ঠিক আছে, আবার 5 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে দেখো 5 8 40, 40, তাহলে কত হচ্ছে 120, ঠিক আছে, এটা গুণ করলে টোটালটা 120 হলো, তাহলে কত হচ্ছে এখানে শূন্য, ঠিক আছে, 3 বারাং 36, 36 6, ঠিক আছে, 13কে 13 আর 3 কত হচ্ছে 15, ঠিক আছে, তাহলে লসাগু কত বেরোলো 1560 বেরোলো, ঠিক আছে। তাহলে পি সমান কত হচ্ছে 1560, ঠিক আছে, পি সমান কত হচ্ছে 1560, তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, এখানে এই জায়গাটা মানটা বসিয়ে দেবো, ঠিক আছে, তাহলে 1560 যুক্ত, ঠিক আছে, কত আছে 40 সমান কত হচ্ছে কিউ স্কোয়ার, তাহলে যোগ করলে কত হচ্ছে তাহলে 1600 সমান কত হচ্ছে কিউ স্কোয়ার,
তাহলে এই 1600টাকে যে যদি করি কিউ স্কোয়ার মানে কি, এদিকে যদি আসি তাহলে আন্ডার রুটে চলে আসবে 1600। ঠিক আছে, তাহলে এখানে দুটো জিরো আছে, তাহলে একটা জিরো বেরোবে। আর এখানে কত আছে, 16টাকে আমরা কি লিখতে পারি, 4 × 4 = 16। তাহলে 4 একটা বেরোলো, তাহলে কত হচ্ছে 40। তাহলে কিউ সমান কত হচ্ছে, কিউ সমান হচ্ছে 40। ঠিক আছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন। 100 থেকে 200 এর মধ্যে থাকা সকল স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, যেগুলিকে প্রত্যেকে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ হয়। ঠিক আছে, মানে 100 থেকে 200-র মধ্যে যদি 5 দিয়ে ভাগ করি সংখ্যাগুলোকে, তাহলে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু দুটো করে ভাগশেষ থাকবে, 2 করে। তাহলে সংখ্যাগুলো কি কি হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম সংখ্যা কি হবে, 102 হবে। ঠিক আছে, এবার দ্বিতীয় সংখ্যা কত হবে, দ্বিতীয় সংখ্যা কত হবে, 107 হবে। ঠিক আছে, এরকম করে কত কত যাবে, কত পর্যন্ত, 197 পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এপির ফর্মুলাটা লাগাবো, যে এ এন সমান কি হয়, a+n-1 ইন্টু ডি। ঠিক আছে, n-1 ইন্টু ডি। তাহলে দেখো এই এ সমান কত হচ্ছে, 102। ঠিক আছে, ডি সমান কত হচ্ছে, যেটা দিয়ে ভাগ করছি সেটাই হচ্ছে ডি, মানে 5 হচ্ছে ডি। ঠিক আছে, আর এ এন সমান কত হচ্ছে, 197। ঠিক আছে, এ এন মানে লাস্ট টার্ম। ঠিক আছে, তাহলে এবার কি করবো, এখানে মানগুলো বসাবো। ঠিক আছে, 197 সমান কত হচ্ছে, 102 প্লাস কত হবে, n-1, আর ডি সমান কত হচ্ছে 5। ডি সমান কত হচ্ছে 5। তাহলে দেখো এখানে বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে কত হচ্ছে 95। ঠিক আছে, বিয়োগ করলে কত হচ্ছে 95। এই 102টাকে এখানে যদি 197 দিয়ে যদি 102কে আমরা যদি বাদ দিই, তাহলে কত হচ্ছে 95 থাকবে। আর এখানে কত হচ্ছে n-1, মানে কত হচ্ছে n-1 আর 5। ঠিক আছে, এটা যদি যদি ভাগ করি এটাকে, তাহলে কত হচ্ছে 5×9 = 95। n-1 সমান কত হচ্ছে 19। তাহলে n সমান কত হচ্ছে, n সমান এই একটা এখানে গিয়ে যোগ হয়ে যাবে, মানে n সমান কত হচ্ছে 20। তাহলে n পেয়ে গেলাম। ঠিক আছে, n পেয়ে গেলাম। এবার কি করব, এস এন এর ফর্মুলা লাগাবো। ঠিক আছে, এস এন সমান কত হচ্ছে, সাম মানে যোগ। ঠিক আছে, তাহলে এস এন এর সমান কি হয়, n-2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে, n সমান কত হচ্ছে 20, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 10। ঠিক আছে, প্লাস, সরি প্লাস না, গুণ বটো। তাহলে কত হচ্ছে, এখানে এখানে 2 দিয়ে যদি 102কে গুণ করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 204। ঠিক আছে, প্লাস এই n সমান কত হচ্ছে 20, আর 1 মাইনাস করলে কত হচ্ছে 19। আর কত হচ্ছে তোমার ডি সমান 5, তাহলে 5×19 কত হচ্ছে 95। ঠিক আছে, 5×19 কত হচ্ছে 95। তাহলে এখন এবার 10 গুণিত এখানে কত হচ্ছে তোমার 5 আর 4-এ 5×19 95। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, কত হচ্ছে তোমার 9। এখানে কত হচ্ছে 9, আর এখানে কত হচ্ছে 2। তাহলে গুণ করলে কত হচ্ছে 29990। ঠিক আছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন। 4, 3, 5, 8, 2 এর নিকটতম সংখ্যাটি 25, 50 এবং 75 দ্বারা বিভাজিত সংখ্যাটি হলো। ঠিক আছে, তাহলে 4, 3, 5, 8, 2 এর এমন একটি নিকটতম সংখ্যা নিতে হবে যেটা 25, 50 এবং 75 দ্বারা বিভাজিত হয়, সেই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি করব, তাহলে তাহলে আমাদেরকে কি করতে হবে, লসাগুটা বের করতে হবে। ঠিক আছে, 25, 50 আর 75 লসাগুটা বের করতে হবে। তাহলে দেখো 25 দিয়ে যদি আমরা করি, এটাকে লিখতে পারি কত, 25 × 1। ঠিক আছে, 50টাকে আমরা লিখতে পারি কত হচ্ছে 25 × 2। আর 75টাকে আমরা লিখতে পারি কত হচ্ছে 25 × 3। ঠিক আছে, তাহলে লসাগু কত হচ্ছে, দেখো 25, 25, 25 তিনটাতেই 25 আছে, তাহলে একবার 25 লিখবো। তারপর এখানে কত হচ্ছে 2 আর 3, তাহলে 2 আর 3 গুণ করব। ঠিক আছে, 2 আর 3 গুণ করবো, তাহলে 25 কত হচ্ছে, 25×2 = 50, আর 3×5 কত হয় 150। ঠিক আছে, তাহলে এদের লসাগু কত হচ্ছে
150, ঠিক আছে। এবার 150 দিয়ে এই সংখ্যাটাকে আমরা ভাগ করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 150 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব, 4 3 5 8 2, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমার, 2 দিয়ে খাওয়া, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 300, তাহলে কত হচ্ছে তোমার 5 3 1, 135 হলো, ঠিক আছে। এবার কি করব, 8 নামাবো, ঠিক আছে। 8 নামালে কত হচ্ছে তোমার 25, তো 9 25 কত হয়, সরি 9 15 কত হয়, 9 15 135 হয়, ঠিক আছে। 135 আর একটা জিরো, তাহলে কত হচ্ছে তোমার 8 2, তাহলে ভাগশেষ কত হচ্ছে 82, ঠিক আছে। ভাগশেষ কত হচ্ছে 82। তাহলে সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। তাহলে সংখ্যাটি কত হচ্ছে 4 3 5 8 2 প্লাস কত হবে 150 মাইনাস কত হবে এখানে, কত হবে তোমার 82, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে তোমার 68, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হচ্ছে 8 আর 2 10, ঠিক আছে। 6 আর 8 কত হচ্ছে 14, আর 1 যোগ করলে কত হচ্ছে 15, হাতে থাকলো 1, 5 আর 1 6, আর এখানে 3 আর 4, তাহলে কত হচ্ছে 4 3 6 5 0, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন, 8127কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, ঠিক আছে। ভাগশেষ কত হবে, ঠিক আছে। তাহলে এরকম সংখ্যা যখন থাকে তখন আমাদেরকে বুঝতে হবে যে 8 দিয়ে ভাগ, দেখো 8 1 2 7, ঠিক আছে। এই সংখ্যাকে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ করার নিয়ম কি, যে শেষ তিনটা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যায়, শেষ তিনটা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করে যায় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 8 দিয়ে ভাগ করা যাবে। এমন হতে পারে যে এখানে আরো বড় সংখ্যা দিয়ে দিল, এরকমও হতে পারে, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, যে শেষ তিনটা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে শেষ সংখ্যাটা কত হচ্ছে 127, ঠিক আছে। তাহলে দেখো 8 পূর্ণাঙ্ক কত হয়, 8 পূর্ণাঙ্ক কত হয় 120, ঠিক আছে। 8 পূর্ণাঙ্ক কত হয় 120, তাহলে এখানে 120কে যদি মাইনাস করি তাহলে ভাগশেষ কত হচ্ছে তোমার 7 হচ্ছে ভাগশেষ, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন, এবার এ এবং বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এ এর সর্বনিম্ন মৌলিক গুণনীয় 3 এবং বি এর সর্বনিম্ন মৌলিক গুণনীয় 5, এ প্লাস বি এর সর্বনিম্ন মৌলিক গুণনীয় হলো, ঠিক আছে। দেখো এখানে কি আছে, এখানে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, যেটা এ এর মান কত হচ্ছে গুণনীয়, মৌলিক গুণনীয় হচ্ছে তোমার 3, আর বি এর মৌলিক গুণনীয় হচ্ছে 5, মানে সর্বনিম্ন, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে এখানে তিনটে কি হচ্ছে, তিনটে হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, তিনটা কি হচ্ছে, তিনটে হচ্ছে বিজোড় সংখ্যা। আর পাঁচটা কি হচ্ছে, পাঁচটাও কিন্তু হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় প্লাস বিজোড় যদি আমরা যোগ করি তা, ঠিক আছে, তাহলে কি পাই আমরা, আমরা কি পাই, জোড় পাই, ঠিক আছে, জোড় পাই। অর্থাৎ এর অ্যান্সারটা কত হবে, অপশন এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। সর্বনিম্ন, দেখো 3 হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে, 5টা 5 হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, তাহলে এই দুটোকে যোগ করলে কি পাচ্ছি 8, 5 আর 3 8, তাহলে 8 হচ্ছে কি, 8টা কি হচ্ছে, 8টা হচ্ছে তোমার বড়, বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন আমাদেরকে খুঁজতে হবে, তাহলে সর্বনিম্ন হচ্ছে কত, 2, ঠিক আছে। 16 নম্বরের কোশ্চেন, একটি সংখ্যার 1/শতাংশ হলো 51, ওই সংখ্যার 64% কত হবে, ঠিক আছে। তাহলে সংখ্যাটি ধরো কি আছে, সংখ্যাটি হচ্ছে তোমার এক্স, ঠিক আছে। এক্স এর কত হচ্ছে 1/7 অংশ, ঠিক আছে, 1/7, ঠিক আছে। 1/7 সমান কত হচ্ছে 51, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স সমান কত হচ্ছে 51 গুণিত এই 7টা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে, অল্টারনেট গুণ হবে। এটার কত হচ্ছে 64%, 64% মানে কত হচ্ছে 64/100, ঠিক আছে, 64/100। এবার কি করব, ঠিক আছে। এবার দেখো
যে যদি আমরা এটাকে গুণ করি, ঠিক আছে, এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 4 কত হয়, 204, ঠিক আছে, 204-এর 4 হাতে থাকলো 20, ঠিক আছে, 6 কত হয়, 306, ঠিক আছে, 306, তাহলে 306 আর প্লাস 20 যদি যোগ করি তাহলে কত হচ্ছে তোমার, ঠিক আছে, 306 আর 20, তো তাহলে কত হচ্ছে, 326 হচ্ছে, ঠিক আছে। এই সংখ্যাকে আবার 7 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে তোমার, 4 7 28, 6 7 42, আর 2 কত হচ্ছে 44, 7 2 14, আর 4 কত হচ্ছে 18, 3 7 21, আর 1 যোগ করলে কত হচ্ছে 22। তাহলে নিচে 100 আছে, তাহলে 100-র জন্য কি হবে, এখানে পেছন দিকে গেলে দুটো সংখ্যার আগে একটা দশমিক হবে, মানে এখানে একটা দশমিক হবে, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কত হচ্ছে, 228.48, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 17 নম্বরের কোশ্চেন, 10 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে এমন 3 অঙ্কের সংখ্যার যোগফল নির্ণয় করো, ঠিক আছে। মানে 10 দিয়ে 3 অঙ্কের সংখ্যাকে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, তাহলে অবশিষ্ট কত থাকবে, 5 থাকবে, তাহলে সংখ্যাটিকে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, যে 3 অঙ্কের সংখ্যা সমান কত হয়, 3 অঙ্কের সংখ্যা সমান কত হয়, 100, ঠিক আছে। 3 অঙ্কের সংখ্যা সর্বনিম্ন সংখ্যা আমরা ধরবো 100, ঠিক আছে। তাহলে যদি এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 5 থাকবে, তাহলে সংখ্যাটি কত নিতে হবে, সংখ্যাটি কত নিতে হবে, 105 নিতে হবে, ঠিক আছে। তারপরে সংখ্যাটি কত হবে, তারপরে সংখ্যাটি কত হবে, 115 হবে, ঠিক আছে। এইরকম করে করে যাবে কত পর্যন্ত, ঠিক আছে, 10 তো 9 10 90, মানে কত হচ্ছে 95, ঠিক আছে, 95 পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে দেখো, এর আগে একটা কোশ্চেন করেছিলাম, ঠিক আছে, এপি, সেই ফর্মুলাটা লাগাবো। তাহলে এখানে কি হচ্ছে, যে এ এন সমান কি হয়, ঠিক আছে, এ এন সমান কি হয়, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। তাহলে এখানে এ সমান কত হচ্ছে 105, ঠিক আছে, আর ডি সমান কত হয়, ডি সমান যেটা দিয়ে ভাগ করে সেটা হচ্ছে ডি, মানে 10 হচ্ছে ডি, ঠিক আছে। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার এস এন, ঠিক আছে, সরি এ এন, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 995 সমান কত হচ্ছে, এ সমান 105, ঠিক আছে, প্লাস এনটা জানি না, এন মাইনাস 1, আর ডি সমান কত হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এনটা বের করব কত হবে, ঠিক আছে। তাহলে এন সমান কত হচ্ছে, এটা বের করব, এটা বিয়োগ করলে কত হচ্ছে, 0 9 আর 8, ঠিক আছে, 0 9 8 মানে কত হচ্ছে 8 9 0, ঠিক আছে, সমান কত হচ্ছে n-1 ইন্টু কত হচ্ছে 10। তাহলে এবার কাটাকাটি করব, দেখো এটা একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে n সমান কত হচ্ছে, একটা এখানে 89 সাথে যোগ হবে, তাহলে n সমান কত হচ্ছে 90, ঠিক আছে, n সমান কত হচ্ছে 90। এবার কি করব, মানে এস এন মানে সাম অফ এন এর, ঠিক আছে, এটার ফর্মুলাটা কি হয়, যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে। তাহলে n সমান কত হচ্ছে 90, তাহলে এখানে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে তোমার, কত হবে 45, ঠিক আছে। আর 2 এর সাথে এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 210, 210 হবে, প্লাস n-1, তাহলে কত হচ্ছে তোমার 90 - 1, তাহলে কত হচ্ছে 89, আর ডিটা কত হচ্ছে 10, ঠিক আছে, 89 মানে কত হবে, তাহলে 890 হবে। এবার কি করব, তাহলে এখানে যোগ করব, তাহলে কত হচ্ছে 45 গুণিত যোগ করলে কত, শূন্য, 9 আর 1 যোগ করলে কত হচ্ছে 10, 8 আর 2 10, আর 1 যোগ করলে কত হচ্ছে 11। তাহলে এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 5 গ্রাম 55, 55 5 হাতে থাকলে 5, 4 গ্রাম 44, আর 5 যোগ করলে কত হচ্ছে 49, আর এখানে দুটো শূন্য, ঠিক আছে। তাহলে কত হলো, 49,500, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। আর তো কোশ্চেন নেই, তাহলে এখানে শেষ হলো, ঠিক আছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, হ্যাঁ, আর শেয়ার করবে, ঠিক আছে, বেশি করে শেয়ার করবে। তাহলে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করে দিচ্ছি, নমস্কার।